ইদানিং মাজারে দান করাত নিয়ে অনেকেরই চুলকানি শুরু হয়েছে। তারা বলে মাজারে দান করাত করা বেদায়েত। আরে ভাই, আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে যদি মাজারে দান করাত করার পর মাজারের উন্নতি ঘটে, তাহলে সেটাকে বেদাত বললে আবার তওবা করতে হবে। যেমন ধরেন, আমি প্রতিদিন শেষ রাতে কালিকাপুর কবরস্থানে আসি, গাড়িটা রাখি, তার পাশে জায়নামাজ বিছাই, তার পাশে আমি আগরবাতি জ্বালাই, তার পাশে কবরস্থান। এখানে আপনারাও যদি প্রতিদিন শেষ রাতে আসেন, তাহলে নিজেকে অনেক পরিবর্তন করতে পারবেন এখানে সে ইবাদত বন্দেগী করলে। এখানে হাজার হাজার আল্লাহর ওলি সাহিত্য রয়েছেন, তার মধ্যে একজন হলেন আদারিসা, যার নাম হলো বাঘসুয়ারি। উনি রাত্রের বেলা বাঘের উপর সোয়ার হয়ে এই গুরুস্থানে আসতেন। আমরা ছোটবেলা দেখেছি এখানে প্রচুর জঙ্গল ছিল, তার ফাঁস দিয়ে আমরা হেঁটে যেতে ভয় পাইতাম। আর আজকে প্রতিদিন শেষ রাতে আমি এখানে আসি, আপনারাও আসবেন, দেখবেন কতটুকু পরিবর্তন করতে পারেন নিজেকে। আর এগুলো সম্ভব হয়েছে একমাত্র দান খয়রাতের কারণে। আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে মানুষ বেশি বেশি দান খয়রাত করছে এই কবরস্থানে। কবরস্থানের উন্নতি হয়েছে, সারা রাত্রে লাইট জ্বলে, এখানে যে কোনো সময় মানুষ আসতে পারে। আর যারা এগুলাকে বেদায়েত বলেন, তারা কিন্তু আবার তওবা করতে হবে। ধন্যবাদ সকলকে।